যিনি হলেন অন্ধের লড়ি। আজকে কোটি কোটি জনমের সাধনা করিয়া যাহার চরণ লাভ করা অত্যন্ত কঠিন বস্তু, সেই বিরিঞ্চি বাণিচিত ধনী শচীন নন্দন গৌর সুন্দর। কথা বললে হবে না, মন দিয়ে শুনতে হবে, কথা বলবেন না। আজকে আমাদের মতো অত্যাচারী, দুরাচারী, পাপাচারী, বেবিচারিণী কৃষ্ণ ভোলা বকির মুখে জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায়, এইদিকে মন দেন সবাই। বলছে কৃষ্ণ বহির বলা জীবকে কৃষ্ণ উন্মুখীন করিবার প্রত্যাশায় আজকে যে ধনগুলোকে গোপনে ছিল কোনো যুগে কোনো যুগ অবতারে, যে ধন কেউ কখনো কোনোদিন নিয়ে আসে নাই, আজকে আমাদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য আমার পতিত পাবন গৌর সুন্দর সেই মধুমাখা হরিনাম যে ধন গোলকে গোপন ছিল, সেই ধনে কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশ করলেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে ধন এনেছে চিন্তা করতে হবে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমাদের কথা কত চিন্তা করেন, কত ভাবেন, একটু চিন্তা করুন। এইদিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকান, মায়ের এদিকে তাকাবেন। কীর্তন শুনতে এসেছেন, মন দিয়ে শুনবেন। আপনি সংসারকে ত্যাগ করে এই গরমের মধ্যে এত কষ্ট করে আপনারা বসে আছেন, এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন, আপনাদের আশাটা তখনই সার্থকতা হবে যদি এই নাম শ্রবণ করে 2 ফোঁটা নয়নশ্রু আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারেন। গৌর হরি হরি বল। তাহলে এই যে এত কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের আশার সার্থকতাটা এখানেই হবে। তাই বাবা আন মন নয়, সারা জীবন সংসার মধ্যে আমরা আনমনস্ক থাকি, আন কথা বলি, আন কথা চিন্তা করি, আন কথা ভাবনা করি। কিন্তু আজকে একটা শুভ দিন, আর এই শুভ দিনে আজকে সেই একাদশীর দিনে আজকে কীর্তন হচ্ছে, এই দিনে আপনারা কীর্তন শ্রবণ করছেন, এটাও আমাদের মতো মানব জীবনের মঙ্গল। তাই আনমনস্ক নয়, কোনো কীর্তন আসরে এসে বা কোনো হরিবাসরে এসে যদি কোনো ব্যক্তি আন কথা বলে, আনমনস্ক হয়, আন কথা চিন্তা করে, আন কথা ভাবনা করে, আপনি এসেছেন কীর্তন শুনতে, তাতে কি হয়েছে? আপনার কোনো ফল আপনি লাভ করতে পারবেন না, বরং আরও আপনি নরকগামী হবেন। কেন? আপনি যেখানে থাকুন না কেন চিন্তাধারাটা ঠিক রাখতে হবে। যেমন বাবা 2 বন্ধু, এক বন্ধু বাবা কি করতো না, এক বন্ধুর ভিতরে খুব কৃষ্ণ প্রেম ছিল, যেখানে হরিবাসর হতো, কীর্তন আসর হতো, সেই বন্ধু সেখানে প্রত্যেক দিন ভাগবত পাঠ শ্রবণ করতে যেতেন। আর একটা বন্ধু সে কুপথে চলতো, মানে মদ গাঁজা সেবা করতো, যেখানে পতিতা থাকতো সেখানে চলে যেত। তা হঠাৎ করে এই 2 বন্ধুর যেতে যেতে বাবা একদিন পথে দেখা হয়ে গেছে। আর যেই না পথে দেখা হয়ে গেছে, যে বন্ধু প্রত্যেক দিন ভাগবত পাঠ শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে, হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করে, ওই 2 বন্ধুর সাথে সামনাসামনি দেখা হয়ে গেছে। আর যেই না বাবা দেখা হয়ে গেছে, কি করলো না, ওই যে বন্ধু প্রত্যেক দিন ভাগবত পাঠ শ্রবণ করতে যায়, ওই বন্ধু যে প্রত্যেক দিন মদ পান করে, গাঁজা পান করে, পতিতালয়ে যায়, ওই বন্ধুকে ডেকে বলছে, সারা জীবন তো কুপথে মন দিলি, অসৎ পথে চললি, সংসারে ডুবে থাকলি, কত কুকথা, কত চিন্তা ভাবনা করেছিস, আজকে আমার সাথে চল, অমুক গ্রামে কীর্তন হচ্ছে, চল আমরা সেই গ্রামে যাই, চল, সারা জীবন তো মদ পান করলি, এবার একটু হরি নামামৃত মধু পান করে দেখ, দেখতে দেখতে তো জীবনের বেলা প্রায় ফুরিয়ে এসেছে, আর কত থাকবি, এবার চল হরি নাম শ্রবণ করতে চল। এখনো বন্ধু যে মদ গাঁজা খায়, তার কি আর এই হরিনাম ভালো লাগবে গো? যে একবার ওর ভিতরে ডুবে গেছে, এখনো বলছে আমি ওখানে যাব না। তুই একটা কাজ কর, প্রত্যেক দিন হরিনাম শ্রবণ করিস, কৃষ্ণ নাম শ্রবণ করিস, ওই নাম শ্রবণ করে তুই কি পাস? কোনো কিছুই তো পাস না। নাম শ্রবণ করিস, শুধু কাঁদিস, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হয়। তা একটা কাজ কর, ওই নাম শ্রবণ করতে না যেয়ে তুই আমার সাথে চল, আস্তে তুই আমার সাথে চল, আমি প্রত্যেক দিন যে মদ পান করি, পতিতালয়ে যায়, আজকে এই জায়গায় চল, দেখবি তুই কত সুখ, কত শান্তি লাভ করতে পারবি। লক্ষ্য করুন, দেখুন মানুষের চিন্তাধারাটা কেমন। আপনি যেখানে বসে আছেন, আপনার চিন্তা যদি সঠিক না হয়, আপনার ভাবনা যদি সঠিক না হয়, মনটা যদি এখানে না থাকে, তাহলে আপনার আশাটাই বিফলে হয়ে যাবে। তারই একটা প্রমাণ। এখন যে বন্ধু বাবা প্রত্যেকদিন ভাগবত পাঠ শ্রবণ করতে যায়, পাঠক মশাই ভাগবত পাঠ করছেন, এই আপনাদের মতো এতটা ভক্ত হয়েছে, ওই ভক্তের মধ্যে ওই বন্ধুটা বসে আছে। হঠাৎ করে পাঠক মশাই যখন পাঠ করছে, মন তার ওই দিকে নাই,
মন কোথায়? ওই বন্ধুর কথা চিন্তা করছে, তাই তো বন্ধুটা বলেছিল আমার সাথে যেতে, মদ পান করতে, পতিতালয়ে যেতে। আমি এই পাঠ শুনতে না এসে যদি আমি পতিতালয়ে যেতাম তাহলে মনে হয় আজকের আনন্দটা আমি ভালো লাভ করতে পারতাম। দেখুন চিন্তাধারাটা কেমন, মন দিয়ে শুনবেন। আর যে বন্ধু প্রত্যেকদিন মদ পান করে, যে গাঁজা খায়, যে পতিতালয়ে গমন করে, ওইখানে যেয়ে ওই বন্ধু মনে মনে চিন্তা করছে, তাই তো আমার বন্ধু তো আমাকে বলেছিল যে চল আজকে পাঠ শুনতে যাই, কীর্তন শ্রবণ করি, নাম শ্রবণ করি। আমি আমার বন্ধুর সাথে কেন গেলাম না? দেখতে দেখতে আমার তো জীবনের বেলা প্রায় ফুরাই এসেছে। আমি কেন এই কুপথে চললাম? আমি কেন পতিতালয়ে আসলাম? আমি কেন মদ পান করলাম? আমি কেন এখানে আসলাম? আমি যদি আজকে নাম শুনতে পারতাম তাহলে আমার মানব জন্মটা ধন্য হতো। ও বাবা, ওই জায়গাটায় বসে কৃষ্ণ চিন্তা করছে, কৃষ্ণ ভাবনা করছে, ভগবানের কথা চিন্তা করছে, ভগবানের কথা ভাবনা করছে, একেবারে মন দিয়ে নয়নেই চলে ডুবে ডুবে ভগবানের কথাটা চিন্তা করছেন। হঠাৎ করে কি হলো বাবা, যে প্রত্যেকদিন পাঠ শ্রবণ করতে যেতেন ওই বন্ধুটা নরকগামী হলেন, আর যে প্রত্যেকদিন মদ পান করতেন সে ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করলেন। কেন? বলে চিন্তাধারাটা দেখতে হবে, চিন্তা ভাবনা আগে মনটা দেখতে হবে। সে যতই যা কিছু করুক না কেন, এই জন্য ভগবান বললেন তুমি সংসার মধ্যে সংসার করো। কলিযুগে তোমরা, কলিযুগের মানুষ সংসার করবে। গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও সংসার করেছে, সংসার করতে কাউকে নিষেধ করে নাই, বলেছে সংসার করো, কিন্তু সুন্দর যে মনটা আছে ওই মনটা তোমরা আমার চরণে নিবেদন করে দিও। তাহলে ও যাই কিছু করুক না কেন, ওর মন কিন্তু ওখানে ছিল না, ওর ভাবনাটা ছিল কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ প্রেম, ভক্তি। আর আপনি আজকে এখানেই বসে আছেন, এই কীর্তন শ্রবণ করছেন, এখন বসে বসে যদি স্মার্টফোন চালান, ওগুলো দেখছেন, এখানে আসার চাইতে না আসাটাই ব্যাটার, ভালো। এই জন্য বলছে এসেছো যখন মন দিয়ে শুনতে হবে, যেন এসেছে সঙ্গে করে আমি কিছু নিয়ে যেতে পারি। আন কথা আন ভাবনা চিন্তা করলে হবে না। তাই আজকে কি করছে বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু, আজকে গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন বাবা, শুধু এই কীর্তন আসরে নয়, প্রত্যেকটা কীর্তন আসরে দাঁড়িয়ে বড় গৌরব করে বলতে ইচ্ছা করে, গৌর আমাদের ভগবান, গৌর বাঙালির ভগবান, গৌর হচ্ছে জনদরদি ভগবান। কেন জানেন? একটু ভেবে দেখুন, সত্য ত্রেতা দাপার এই তিন যুগে ভগবান এসেছে, কিন্তু কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটু অন্যরকম ভাবে আসলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন কোনো পশু নাই বা এমন কোনো মানুষ নাই যে তাকে আমার গৌর হরি প্রেম দেয় নাই। শুধু মানুষকে নয়, পশুকে পর্যন্ত আমার গৌর হরি প্রেম দিয়েছিলেন। একটা পশুকেও যদি দেখেছে, তবে সেই পশুর কণ্ঠটা জড়িয়ে ধরে আমার গৌর হরি বলেছে, ওরে একবার কৃষ্ণ কথা বল, একবার হরি কথা বল, একবার কৃষ্ণ বলে কাঁদ, একবার হরি বলে কাঁদ। প্রেম দেয়নি কাকে? কত পশু তারা ভগবানকে চিনতে পেরেছে, তারা কৃষ্ণ বলার বদন পাই নাই, কৃষ্ণ বলবার চেষ্টা করছে, আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা কৃষ্ণ বললাম না। গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যখন এই ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছিলেন, ওই বৃন্দাবনে যেতে যেতে ওই ঝাড়িখণ্ডের বনপথে ওই বনের মধ্যে কত হিংস্র বাঘ, যারা মানুষের মাংস সেবা করে, সিংহ। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে যাচ্ছে, ওই বাঘ সিংহ গৌর হরির সামনে এসে একেবারে দাঁড়িয়েছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন কৃষ্ণ নাম করছে, হরি নাম যখন করছে, ওই নাম শ্রবণ করে, বলুন তো পশুগুলো তারা কি বোঝে? কি বোঝে? আমার গৌরের বদনে নাম শ্রবণ করে, গৌরের মুখে ওই নাম শ্রবণ করে যখনই নাম শ্রবণ করতে চাইছে, নাম যখন শ্রবণ করলেন, বনের হিংস্র বাঘ যারা, আজকে তারাও কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে গেলেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন, ঘুমাইছে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে গেলেন।
আর যেই না বিভোর হয়ে গেছে, এই বনের বাঘগুলো গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম করতে করতে ওই পথ দিয়ে চলে যাচ্ছেন, এই বনের হিংস্র বাঘ জানেন 17 দিন পর্যন্ত না খেয়েছিল। ওরা সেই দিন থেকে কোনোদিন মাংস শিকার করেনি। 17 দিন পর্যন্ত না খেয়েছিলেন, অবশেষে তারা ভাগবত ভাবে পৌঁছে গিয়েছিলেন। তাহলে যারা বনের পশুকুলে জন্ম নিল তারা ভগবানকে চিনতে পারলো, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে চিনতে পারলো। কিন্তু আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা মানুষ হয়ে আমরা আমার ভগবানকে চিনতে পারলাম না, গৌর হরিকে আমরা চিনতে পারলাম না। কিন্তু কত পশু আমার ভগবানকে চিনতে পেরেছে। দেখুন বাবা, আজকে যে একটা একাদশীর দিন, এই একাদশীর দিনে আমরা অনেক মানুষ আছে যে একাদশীতে আমরা অন্ন গ্রহণ করেছি। অনেক মানুষ আছে আমরা একাদশীর দিনে আমরা মাছ মাংস সেবা করি। কিন্তু বাবা জানেন, এখানে নবদ্বীপে একটা কুকুর ছিলেন, যে নবদ্বীপে এখনো পর্যন্ত প্রত্যেকটা বছরে সেই কুকুরের মহোৎসব করা হয়। আপনারা এখনো পর্যন্ত নবদ্বীপে গেলে আপনারা শ্রবণ করবেন, আপনারা মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে এখনো পর্যন্ত সেই কুকুরের মহোৎসব নবদ্বীপে হয়। দেখুন, স্বাভাবিকভাবে আমরা যদি কেউ মারা যায়, এই সংসারে যদি আমরা কেউ মারা যাই, তাহলে কি হবে? আমাদের জন্য আমাদের ছেলেমেয়েরা কয় বছর বাৎসরিক ক্রিয়া পালন করবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর। তারপরে কিন্তু আমাদের বাৎসরিক ক্রিয়া এরা করবে না। কিন্তু এই যে কুকুরের কথা বলছি বাবা, এখনো পর্যন্ত, কিন্তু কতদিনের আগের কথা, এখান থেকে 537 বছর আগের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর আমলের কথা। এখনো পর্যন্ত নবদ্বীপে সেই কুকুরের মহোৎসব হয়, এখনো পর্যন্ত। আর এই যে কুকুরের মহোৎসব হয় বাবা, এই কুকুরটা কিন্তু সামান্য কুকুর নয়। নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর একজন পারিষদ ছিলেন, যার নাম ছিলেন সেন শিবানন্দ। আর এই সেন শিবানন্দ ইনি প্রসাদী ছিলেন, আচার্য ছিলেন। এই সেন শিবানন্দ কি করতেন? ইনি আচার্য ছিলেন তো প্রত্যেক সময় ওই দুপুর বেলা, মেন ভোকালটা বাড়িয়ে দেন, ঘুমাইছে। দুপুর বেলা সে প্রত্যেক দিন তার বাড়িতে রাধা মাধবের অন্নভোগ লাগাতেন। আর অন্নভোগ যখন লাগাতেন, এই অন্নভোগ লাগিয়ে তার বাড়িতে দুপুরবেলা প্রত্যেক দুপুরবেলা সেই শনি শিবানন্দের বাড়িতে অনেক ভক্ত সেবা করতেন। লক্ষ্য করুন, কথা নয়। তা দেখবেন বাবা, যখন ভগবানের ভোগ দেওয়া হয়, সেই ভগবানের ভোগ যখন রান্না করা হয়, সেই ভোগের কিন্তু একটা এত সুগন্ধ যে চারিদিকে কিন্তু মোহিত হয়ে যায়, এত সুগন্ধ। তা সেন শিবানন্দ ওই প্রত্যেক দিন যখন ভোগ রান্না করে, আমার সাউন্ড ঠিক আছে, আল্লাহ প্রত্যেক দিন যখন ভোগ রান্না করে, তো বাবা ভোগ রান্না করবার পরে তার বাড়িতে যখন প্রত্যেকটা ভক্ত সেবা করছে, অনেক ভক্ত যখন সেবা করে, ওই ভোগের যে সুগন্ধ, ওই সুগন্ধে ওই সেন শিবানন্দের বাড়ির পাশ দিয়ে বাবা প্রত্যেক দিন একটা কুকুর যেতেন। এখন সেই কুকুর ওই প্রসাদের এত সুগন্ধ, ওই সুগন্ধে দেখবেন কুকুরের বাবা একটা জ্ঞান আছে, মানে ওদের একটা ঐশ্বরিক ক্ষমতা আছে, কি না ওরা ঘ্রাণ শুকে যতই দূর হোক না কেন, ঘ্রাণ শুকে কিন্তু ওরা সেই জায়গাটায় যেতে পারে। এই জন্য এখনকার যুগে মানুষের চাকরি হোক বা না হোক, কুকুরের চাকরি হচ্ছে। তো এই কুকুর প্রত্যেকদিন ওই পথ দিয়ে হেঁটে যেতেন, কথা নয়। এখন এই প্রসাদের যে সুগন্ধ, ওই গন্ধে ওই কি করছি বাবা, না ওই সেন শিবানন্দের বাড়ির কুকুর ওই পথ দিয়ে যাচ্ছে। তো এখন এই প্রসাদের যে সুগন্ধে, ওই গন্ধ কুকুরটা মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু তোমার অমৃত মাকা সুধা মাকা প্রসাদ। আপনি যখন মনে করেন আপনি নিরামিষ আহার করেন, তা আপনি নিরামিষ খাবেন, নিরামিষ রান্না করে আপনি সেবা করলেন, ভগবানকে দিলেন না। কিন্তু আপনি নিরামিষ রান্না করে সেটা একটা তুলসী পত্র দিয়ে যদি ভগবানকে নিবেদন করা হয়, সেই প্রসাদের গুণ কিন্তু আলাদা, তার স্বাদই কিন্তু আলাদা। ভগবানকে নিবেদন করে যেটা সেবা করা হয় তার স্বাদই আলাদা, অমৃত। তা যখনই ভগবানকে
প্রসাদ নিবেদন করা হবে তখনই সেটা হবে প্রসাদ, আর সেই প্রসাদ যখন ভক্তের বদনে যায় তখনই হয়ে যায় মহাপ্রসাদ। এখন ভক্তগণে যখন প্রসাদে সেবা করছে, ওই কুকুরটা কি করছে জানেন বাবা? ওই ভক্তের সবার পিছনে দুটি নয়নের জলে কাঁদছে আর প্রভুকে ডেকে বলছে, প্রভু প্রভু, আজকে কত ভক্ত তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদ সেবা করছে, আমি কুকুর কোলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার অমৃত মাখা প্রসাদ একটু সেবা করতে পারবো না প্রভু? বাবা স্বাভাবিকভাবে এই যেমন এখানে আপনারা এসেছেন, যখন প্রসাদ আপনারা গ্রহণ করবেন, আপনাদের পিছনে যদি কোনো কুকুর থাকে আমরা কি করি? সেই কুকুরকে লাঠি মেরে তাড়ানোর জন্য ব্যস্ত। কিন্তু না বাবা, এই কুকুরগুলো যদি থাকে, এর মধ্যে কোনো ভক্ত যদি একটু সহৃদয় হয়ে তাদের বদলে যদি ওই গোবিন্দের প্রসাদটা তুলে দেয়, তবে কে বলতে পারে আমাদের হাতে প্রসাদ খেয়েও কুকুর জন্ম থেকে উদ্ধার হতে পারে। এই জন্য বললেন, যদি পশু হতে চাও তবে যেন তেন পশু হইও না, পশু যদি হতে চাও, বৈষ্ণব কবি এই জন্য বললেন, হইতাম যদি আমি বৈষ্ণব দ্বারের কুকুর, প্রসাদ দিয়ে তরাই তো আমার বৈষ্ণব ঠাকুর। এই জন্য ওই কুকুরটা বসে বসে নয়নের জলে কাঁদছে আর প্রভুকে ডেকে বলছে, প্রভু সকল ভক্ত তোমার অমৃত মাখা সুধা মাখা প্রসাদে পাচ্ছি, তোমার এই প্রসাদকে আমি একটু সেবা করতে পারবো না? এখন সকল ভক্ত যখন প্রসাদ পাচ্ছে, ওর মধ্যে শিবানন্দ ওই কুকুরের কাছে এসে দেখে বাবা কুকুরটা নয়নের জলে কাঁদছে। শিবানন্দ তো ভক্ত, তো ভিতরে বড় দয়া, কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কিরে তুই কি একটু প্রসাদ গ্রহণ করতে চাস? যেই না কুকুরের পাশে শিবানন্দ এসেছে বাবা, কুকুর কি করছে জানেন? সামনের দুটি চরণ দিয়ে শিবানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। শিবানন্দের কণ্ঠটা জড়িয়ে ধরে শিবানন্দকে ডেকে ডেকে বলছে, শিবানন্দ, কথা তো বলতে পারছে না, মনে মনে বলছে, শিবানন্দ তুমি আমার ভগবানের অমৃত মাখা প্রসাদ তুমি আমাকে একটু দাও। এত মানুষ প্রসাদে পাচ্ছে, আমি কুকুর কুলে জন্ম নিয়েছি বলে আমি কি ভগবানের প্রসাদে থেকে বঞ্চিত? তুমি একটু ভগবানের প্রসাদে দাও। শিবানন্দ বলছে, ঠিক আছে, আমার জন্য যে প্রসাদ রেখেছি আমরা দুজনা ভাগ করে খাবো। একই জায়গায় বসে ওই প্রসাদ অর্ধেকটা কুকুরকে দিলেন, অর্ধেকটা শিবানন্দ, দুইজনে সেবা করলেন। এই প্রসাদ সেবা করতে করতে বাবা কুকুরটা টাইমটা জেনে রেখেছে যে কোন টাইমে ভগবানে ভোগ দেওয়া হয়। কুকুরটা টাইম অনুযায়ী শিবানন্দের বাড়িতে আসে, আর আস্তে আস্তে শিবানন্দের বাড়ির পোষা কুকুর হয়ে গেলেন। এখন বাবা এই প্রসাদ গ্রহণ করতে করতে ঠিক আজকে যেমন একাদশী, একদিন একাদশী এসে গেছে, আর একাদশীর দিন তো পঞ্চশস্য বর্জন, একাদশীর দিনে পঞ্চশস্য সেবা করা যায় না। এখন শিবানন্দ কি করেছে না, প্রত্যেকটা ভক্তের জন্য ফলের ব্যবস্থা করেছে। এখন শিবানন্দ মনে মনে চিন্তা করছে, ও তো কুকুর, ও তো আর ফল সেবা করতে পারবে না, তাই কি করেছে, ওই কুকুরের জন্য বাবা আলাদা করে একটু অন্ন রান্না করেছে। এখন অন্ন রান্না করে সবাইকে ফল দিলেন, শিবানন্দের জন্য কিছু ফল রেখে দিয়েছে, আর এই কুকুরের মুখে কিছু অন্ন দিয়েছে শিবানন্দ। আর যেই না কিছু অন্ন কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা কি করছে জানেন, অন্নের দিকে একটু মুখ দিচ্ছে না। কেন? এখানে জানতে হবে, আপনি যদি একটা সাধুর সঙ্গ করেন তাহলে আপনি সাধু হবেন, যদি একটা চোরের সঙ্গ করেন আপনি চোর হবেন, যদি একটা ডাকাতের সঙ্গ করেন তাহলে আপনি ডাকাত হবেন। কিন্তু ও তো সঙ্গ করছে সাধু বৈষ্ণবের সঙ্গ। ও কুকুর হলে কি হবে, ও তো বৈষ্ণব সঙ্গ করছে। যেই না অন্ন কুকুরের মুখে দিয়েছে, কুকুরটা কি করছে জানেন বাবা, ওই অন্নেতে মুখ না দিয়ে মুখটা সরিয়ে নিয়েছে, আর শিবানন্দকে যেন ডেকে ডেকে বলছে, শিবানন্দ
আজকে এই একাদশীর দিনে তুমি আমাকে অন্ন দিও না। এই একাদশীর দিনে সকল ভক্ত যখন ফল সেবা করছে, তুমি আমাকে কিছু ফল দাও, আমাকে অন্ন দিও না। আমি কুকুর কুলে জন্ম নিয়েছি বলে আমি কি একটু ভগবানের নামে একাদশীও করতে পারবো না? চিন্তা করুন, যে কুকুর কুলে জন্ম নিল, এটা বুঝতে হবে যে কুকুর কুলে জন্ম নিল, সে আজকে ভগবানের নামে একাদশী করছে। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা ভগবানের নামে মাসে যে 2 দিন কষ্ট করব, এই ধৈর্যটা আমাদের ভিতরে নাই, এই কষ্টটা আমাদের ভিতরে নাই। কেননা ভগবানকে পেতে গেলে তার নামে তো একটু কষ্ট করতেই হবে, একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। তাহলে যে কুকুর কুলে জন্ম নিল, সে ভগবানের নামে একাদশী করছে। ওর মুখে যেই না অন্ন দিয়েছে, অন্নতে মুখ না দিয়ে একটা থালায় শিবানন্দ মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, অন্ন দিচ্ছি অন্ন গ্রহণ করছে না কেন? আচ্ছা, অন্ন যখন দিচ্ছি, অন্ন যখন গ্রহণ করছে না, তাহলে একটু ফল দিয়ে দেখি তো। এবার আর একটা থালায় বাবা যেই না ফল দিয়েছে, ওই কুকুরটা কি করছে না, ফলটা গ্রহণ করছে কিন্তু অন্নটা গ্রহণ করছে না। শিবানন্দ কুকুরকে জড়িয়ে ধরে বলছে, ওরে আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে প্রেম, তোর ভিতরে যে ভক্তি, আজকে পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে ভক্তি, সে যে প্রেম এসেছে, আজকে এমন প্রেম এমন ভক্তি যদি প্রত্যেকটা মানুষের ভিতরে আসতো, তাহলে এত অন্যায়, এত অত্যাচার, মারামারি, কাটাকাটি পৃথিবীতে কোনো কিছুই হতো না। পৃথিবীটা প্রেমে ভরে উঠত। সে শিবানন্দের ফলগুলো কুকুরকে দিয়েছে, কুকুর ফলগুলো সেবা করছে। কিন্তু এই একাদশীর পরে শিবানন্দ কি করতে জানেন? প্রত্যেক বছরে রথের সময় কিছু ভক্তকে পুরীধামে নিয়ে যেতেন। এখন পুরীধামে যখন ভক্তগণকে নিয়ে যাচ্ছে, ওই কুকুরটা বুঝতে পেরেছে ওই শিবানন্দ যেখানে যাচ্ছে, শিবানন্দের পিছন পিছন যাচ্ছে, কুকুরের লেজ দিয়ে শিবানন্দের গায়ে বুলাইয়ে দিচ্ছে। আর যেন শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ তুমি প্রত্যেকটা ভক্তকে যখন প্রভুর সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছ, আমাকে কৃপা করি তুমি একটু প্রভুর সঙ্গে দেখা করতে নিয়ে যাও। আমিও প্রভুর দর্শনে যেতে চাই, আমিও প্রভুর সরোবরে সেবা করতে চাই, আমাকে নিয়ে যাও। শিবানন্দ বুঝতে পেরে কুকুরটাকে সঙ্গে করে প্রভুর কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু বাবা, আগেকার যুগে তো কুকুরকে মানতেন অনেকে, কুকুরের ছায়া ডিঙালে অনেকে স্নান করতেন। এখন কুকুরকে নিয়ে যখন শিবানন্দ যাচ্ছে, তখন ভক্তগণ বলছে, এই যে দাঁড়াও, তোমার এই কুকুর যদি তোমার সাথে যায়, তাহলে আমরা কিন্তু তোমার সাথে কেউ যাব না। বলছে ঠিক আছে, তাহলে আপনারা আগে চলে যান। এবার নদীর মাঝি, নদী পার হতে হবে। ওই নদীর মাঝি শিবানন্দকে ডেকে বলছে, শোনো শিবানন্দ, তোমার এই কুকুর যদি কেউ আমার এই নৌকায় ওঠে, আমি কিন্তু তোমার কুকুরকে পার করব না। শিবানন্দ বলছে, ওগো আজকের দিনে তুমি যত ভক্তকে পার করবে, আমার এই একটা কুকুরকে তুমি পার করে দাও, ততটা টাকা আমি তোমাকে দেব, কিন্তু তুমি আমার কুকুরকে পার করে দাও। বলছে ঠিক আছে, তোমার কুকুরকে পার করে দিব, কিন্তু নদীর ওই পারে গিয়ে আমার এই নৌকাটা তোমাকে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে হবে। বলছে ঠিক আছে। এবার নদীর ওই পারে যেয়ে জল দিয়ে নৌকাটা ধুয়ে ধুয়ে যখন পরিষ্কার করছে, তখন এই কুকুরটা মনে মনে চিন্তা করছে, আমার জন্য শিবানন্দকে কত বড় কথা সহ্য করতে হচ্ছে, আমার এই মুখ আমি আর দেখাবো না। আমি চাই না যে আমার জন্য শিবানন্দ কোনো বড় কথা শুনুক। কুকুরটা শিবানন্দকে রেখে যখন চলে যাচ্ছে, তখন নদীর মাঝি শিবানন্দকে ডেকে বলছে, শিবানন্দ, যার জন্য তুমি এত বড় বড় কথা শ্রবণ করলে, যার জন্য এত কষ্ট স্বীকার করলে, যার জন্য তুমি এত কিছু করলে, আজকে সেই কুকুর দেখো তোমাকে রেখে চলে গেছে। মনে হয় কোথায় মাছ মাংসের গন্ধ পেয়েছে, তাই লোভ সামলাতে পারিনি, সেই জায়গায় চলে গেছে। কিন্তু না, কুকুরটা যাচ্ছে কোথায়? সেই পুরীধামে। কিভাবে যাচ্ছে? ওই যে বললাম কুকুরদের ঘ্রাণ শক্তি আছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে শিবানন্দের বাড়িতে যেতেন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের যে গন্ধ, ওই গন্ধ অনুসরণ করে কুকুর যাচ্ছে আমার প্রভুর কাছে। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের গন্ধ অনুসরণ করে বাবা
গৌর হরির কাছে যাচ্ছে দেখা করতে, হঠাৎ যেতে যেতে পুরীধামে প্রবেশ করেছি। পুরীধামে যেই দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দেবের দিকে লক্ষ্য করে হাউ হাউ করে, জগন্নাথের দিকে লক্ষ্য করে আমার গৌর হরি হাউ হাউ করে কাঁদছে। আর এই কুকুরটা আস্তে আস্তে ওই পুরীধামে পৌঁছালেন, ছুটে যেয়ে তার ওই চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরেছে। গৌর হরির নয়নের জল জগন্নাথের দিকে লক্ষ্য করে গৌর হরির নয়ন জলে কাঁদছে। গৌর হরির নয়নের জল টপ টপ করে কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরের নয়নের জল টপ টপ করে আমার গৌর হরির চরণে পড়ছে। চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। গৌর হরি চমকে উঠলেন, কি আমার চরণ কেন ঠান্ডা হয়ে যাচ্ছে? হঠাৎ তাকিয়ে দেখেন সেই শিবানন্দের বাড়ির কুকুর গৌর হরি চিনতে পেরেছে। কুকুরটার কণ্ঠটা জড়িয়ে ধরে গৌর হরি বলছে, কিরে কি হয়েছে? একবার কৃপা করে যখন এসেছিস একবার কৃষ্ণ বল, একবার হরি বল, একবার হরি বল, কৃষ্ণ বল। কুকুরটা মনে মনে প্রভুকে স্মরণ করে বলছে, প্রভু তুমি তো আমার পশুকুলে জন্ম দিয়েছ, আমি কেমন করে কৃষ্ণ কথা বলবো? তুমি আমার একবার বলে দাও প্রভু, আমি কেমন করে কৃষ্ণ বলবো? ওই কুকুর তার সামনের চরণ দিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে নয়ন জলে চরণ সরর ধোয়ায়ে ধোয়ায়ে দিল। ওরে নয় নয়ন জলে চরো ধোঁয়ায়ে ধোঁয়ায়ে দিল। আমার গৌর চরণ চরণ জড়ায়ে ধরে নয়ন জলে চরণ চরণ ধোয়ায়ে দিল। আমার গৌর চরণ জলায়ে ধরে নয়ন জলে চরণ চরণ ধোঁয়ায়ে দিল। আমার গৌর চরণ
ধোয়ায়ে দিল। প্রভু চরণের এক পাশে একটু জায়গা দিও, নয়ন জলে চরণ চরণ ধোয়ে দিল। প্রভু চরণের এক পাশে জায়গা দিও, আমি নয়ন জলে চরণ চরণ ধোয়ায়ে দিল। গৌর হরির চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে গৌরীর চরণ দুটি ধৌত করছে। গৌর হরি ওই কুকুরটাকে দর্শন করে ডেকে ডেকে বলছে, ওরে গৌর হরি বল, একবারই যখন আমার কাছে এসেছিস তাহলে একবার মধুমাখা কৃষ্ণ বলটা তোর বদনে বল, এই হরিনামটা একবার তোর বদনে বল, একবার তুই কৃষ্ণ বল, হা কৃষ্ণ বল। চিন্তা করতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভু কুকুরটাকে দর্শন করে বলছে, ওরে একবার মধুমাখা কৃষ্ণ বল। কুকুরটা তার সামনের দুই চরণ দিয়ে গৌরী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, দয়াময় পশুকুলে জন্ম দিয়েছ আমার, আমি কেমন করে কৃষ্ণ বলবো, আমি তো কথা বলতে পারি না, আমি কেমন করে তোমার কৃষ্ণ কথা আমার বদনে বলবো প্রভু, আমার বদনে বাক শক্তি নাই, আমি কথা বলতে পারি না। তবে এ জন্মে নাই বা হলো, পর জন্মে তো হতে পারে। এ জন্মে আমার হলো না, কিন্তু পর জন্মে তো হতে পারে। দয়াময় তুমি কৃষ্ণ বলতে বলছো, আমি তো পারলাম না, তাই তোমার চরণে আমার এই মিনতি, তুমি আবার যদি পাঠাও দয়াল, আমার দিও মানব করে। প্রভু আবার যদি পাঠাও দয়াল, দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল, আমার দিও মানব করে। তুমি আবার যদি পাঠাও দয়াল, দিও মানব করে। আমি মানব হয়ে ভজব তোমার ওই রাঙা চরণ। ওরে আমি মানব হয়ে ভজিব তোমার ওই রাঙা চরণ। আমি মানব হয়ে ভজিব তোমার ওই রাঙা চরণ। আমি মানব হয়ে ভজিব তোমার ওই রাঙা চরণ। তুমি আবার যদি পাঠাও
তুমি পরজন্মে যদি আমার আবার কোনো জায়গায় জন্ম দাও, তবে তুমি আমার মানব কুলে তুমি জন্ম দিও প্রভু। আমি যেন মধুমাখা কৃষ্ণ বলতো তোমার বদনে আমার বদন আমি বলতে পারি। আর যেই না বলেছে বাবা গৌরাঙ্গ মহাপ্রভু, ওই কুকুরটাকে ডেকে বলছি, একবার যখন এসেছো একবারই কৃষ্ণ বলো, চেষ্টা করো তুমি বলতে পারবে। একবারই কৃষ্ণ বলো, একবারই কৃষ্ণ বলো। যেই না গৌর হরি বাহু উত্তোলন করে কৃষ্ণ বলছে, কৃষ্ণ নাম করছে, গৌর হরি বাহু উত্তোলন করে কুকুরটা তার সামনের দুটি চরণ তুলে দিয়েছে। সামনের দুটি চরণ তুলে দিয়ে কৃষ্ণ বলবার চেষ্টা করছে। হঠাৎ করে গৌরী কৃষ্ণ বলছে, আর এই কুকুরটা কৃষ্ণ বলবার চেষ্টা করতে করতে হঠাৎ করে বলে উঠলেন। গৌরের বলা শুনে ও চেষ্টা করতে করতে বলে উঠেছে, কৃষ্ণ 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 হে 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 বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে গৌর হরি গাইছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই গৌর হরি যখন গাইছে বাবা, কুকুরটা সামনের দুটি চরণ তুলে দিয়ে গাইতে লাগলেন। আপনারাও সবাই গাইবেন, এই নাম ছাড়া আমাদের মতো কলিজীবের আর কোনো গতি নাই। তাই কুকুর যদি চেষ্টা করে বলতে পারে, আমরা মানুষ কুলে জন্ম নিয়ে আমরা কেন পারবো না? আমরাও সবাই বলবো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে পশুকুলে জন্ম নিল সে বলছে, আপনারা এখানে বসে আছেন কিন্তু দুটি বাহু উত্তোলন করে কেউ বললেন না। একটু প্রেম দিয়ে ভক্তি দিয়ে সবাই দুটি বাহু উত্তোলন করে আমাদের সাথে সবাই বলুন, এই নাম ছাড়া আমাদের মতো কলিজীবের আর কোনো গতি নাই। তাই সবাই হাত তুলে আমাদের সাথে বলবেন, সবাই দুটি বাহু উত্তোলন করি, সবাই মায়েরা সবাই বাহু উত্তোলন করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
আর বাবা, যে ভক্তগুলো কুকুরের সাথে যেতে চাইছিল না, তারা এসে দেখে দুটি বাহু উত্তোলন করে সেই কুকুর কৃষ্ণ বলছে। সকল ভক্ত ছুটতে ছুটতে এসে ওই কুকুরের চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওরে আজকে তুই পশুকুলে জন্ম নিয়ে তোর ভিতরে যে ভক্তি, আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমাদের ভিতরে সেই ভক্তি হয় নাই, তাই সকল ভক্ত তার চরণে আছাড় খেয়ে পড়েছে। আর সেই কুকুরটা ওই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে পড়ে কৃষ্ণ কথা বলতে বলতে তিনি প্রাণ ত্যাগ করলেন। প্রাণ পাখিটা চলে গেলে সেই তার প্রাণটা চলে গেলেন সেই ভগবানের নিত্যধামে। আর এই কুকুরের মহোৎসব আমার গৌরহরি প্রত্যেকটা ভক্তকে ডেকে বলছে, ওরে এ তো কুকুর নয়, এর নাম দিলাম আজ থেকে ভক্তিমা। এই কুকুর নয়। আর এই কুকুরের মহোৎসব প্রত্যেকটা বছরে ওই নবদ্বীপ হয়। তাহলে দেখুন, সে পশুকুলে জন্ম নিয়ে কুকুরকুলে জন্ম নিয়ে আমার ভগবানকে চিনতে পেরেছে, আমার গৌর হরিকে চিনতে পেরেছে, কৃষ্ণ নামকে আশ্রয় করতে পেরেছে, কিন্তু আমরা একাদশী করতে পেরেছে। আর আমরা মানুষকুলে জন্ম নিয়ে আমরা ভগবানের নামে কি করলাম? তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই মধুমাখা হরি নামের ডালে মাথায় করে নিয়ে আমাদের মতো কলির জীবকে ডেকে ডেকে বললেন, এই নাম ছাড়া তোমাদের মতো জীবের আর কোনো গতি নাই। তা গৌরাঙ্গ মহাপ্রভু যখন বাবা নবদ্বীপের পথ দিয়ে চলেছেন, গৌর হরিকে ডেকে কি বললেন? হেমশাই অতি গোরা সুমধুর হাসথুরা জগজনা নয়ন আনন্দ। হেম মানে হলো সোনা। তাহলে গৌর হরিকে কোন সোনা বললেন বাবা? এ জগতে সোনা তো অনেক প্রকারের আছে, হাতে সোনা, কানে সোনা, নাকে সোনা, গলায় সোনা, পা সোনা। তাহলে গৌর আমার কোন সোনা? বলে যে সোনা হাতে কানে নাকে পড়ি এই সোনা গৌর নয়, আর এই সোনার সঙ্গে যেন আমার গৌরকে তুলনা করবেন না। তাহলে গৌর কোন সোনা বাবা? গৌর কোন সোনা? বলে হাতে সোনা, কানে সোনা, নাকের সোনা নয়। তাহলে গৌর কোন সোনা? বলছে গৌর হচ্ছে উপাসনার সোনা। জাগতিক জগতের সোনা যদি আমরা অঙ্গে পরিধান করি, তাহলে এই জগতে তার ভিতরে মান বেড়ে যায়, গৌরব বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। কিন্তু যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী শ্রী গুরুদেবের রাতুর চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে যদি একবার কেউ হৃদয় আসনে বসাতে পারে, বললেন জাগতিক জগতের সোনা পড়লে তার অহংকার হয়, কিন্তু আমার গৌর সোনা অঙ্গে পরিধান করলে তার সকল অহংকার কমে যায়। তার কোনো মান থাকে না, অভিমান থাকে না, অহংকার থাকে না। জাগতিক জগতের সোনার ভিতরে খাদ আছে বাবা, কিন্তু আমার গৌর সোনার ভিতরে খাদ নাই। আমার গৌর সোনা হলো খাঁটি সোনা, আমার গৌর হচ্ছে কাঁচা রসের সোনা। জাগতিক জগতের সোনা যদি গলাবার প্রয়োজন হয়, স্বর্ণকার কি করে? সোনার ভিতরে সোহাগা মিশ্রিত করে ওই সোনাটিকে যখন আগুনের কাছে নিয়ে যখন আগুনে তাপ দেয়, তখন আগুনে তাপ পেলে জাগতিক জগতের সোনাটা গলে যায়। বৈষ্ণব কবি বলছে, গো শুধু কি জাগতিক জগতের সোনা গলে, আমার গৌর সোনা কি গলে না? কি গো বাবা, শুধু কি জাগতিক জগতের সোনা গলে, আমার গৌর কি গলে না? আমার ভগবান কি গলে না? বলছে আমার ভগবানও গলে যায়। তবে কিসে গলে জানো? যারা গলাতে পেরেছে তাদের কাছে আমার ভগবান গলে গেছে, আর যারা গলাতে পারে নাই তাদের কাছে ভগবান কোনোদিন গলে না। যারা অহংকারে বশবর্তী হয়ে এই সংসারে শুধু আমার আমার করে গেল, যারা পরনিন্দা পরচর্চা করে, যারা পর সমালোচনা করে, তারা কোনোদিন আমার ভগবানকে গলাতে পারবে না। কিন্তু ভগবানকে গলাতে পারে তারাই কারা? যারা নিজের বলতে কোনো কিছু না রেখে এই জীবন যৌবন মন প্রাণ জনমের মতো গৌর গোবিন্দের রাতুল চরণে ওরে পড়ে করে গৌর গোবিন্দের চরণে অর্পণ করে দুই ফোঁটা নয়ন অশ্রু দিয়ে যদি আমার ভগবানকে একবার ডাকতে পারে। কারণ ভক্তদের ভগবান সে যে শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মান্তরের মতো ভক্তের ভক্তির কাছে আমার ভগবান গলে যায়। বলে যার কাছে ভক্তি আছে
আমার ভগবান আছে, যার কাছে ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই। যে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারে, বাবা ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তবে রাজা দুর্যোধন সে ভগবানকে পেত। কিন্তু তার ঘরে কৃষ্ণ গিয়েছিল, কিন্তু দুর্যোধন কৃষ্ণকে চিনতে পারেনি। কত অহংকার, অহংকারে বশবর্তী হয়ে দই, সন্দেশ, আঙুর, আপেল ইত্যাদি দ্রব্য এনে কৃষ্ণকে বলছে এগুলো খাও। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দুর্যোধন আমি যে বস্তু দিয়ে গ্রহণ করব তার ভিতরে এই বস্তুটা নাই। কি না, সবই আছে কিন্তু এর ভিতরে তো ভক্তি নাই। ভগবান সেটা সেবা করিনি। তাহলে দুর্যোধন রাজার ঘরে সেবা করেনি বাবা, তাহলে ভগবানই সেবা করেছিল কোথায়? এই কুরু পাণ্ডবদের যিনি দাসত্বগিরি করতেন, যিনি কাঙাল, যে ভিখারি, যার নাম হলো ভক্ত বিদুর। ওই বিদুরের ঘরে গিয়ে বিদুরের স্ত্রী ভগবানকে কোলের পরে বসিয়ে নিয়ে পচা কলা 7-8 দিন ঢাকা ছিল থলের ভিতরে, সেই পচা কলার খোসা বাহির করে এনে কৃষ্ণের মুখে ধরেছে। কি সেই শ্বাসটুকু না দিয়ে ওই কালো খোসা, ওই খোসা কৃষ্ণের মুখে ধরে বলছে, কৃষ্ণ খাও, তোমাকে তো দেওয়ার মতো আমার কিছু না। আমি তোমাকে কি দেব? তুমি আমার যতটুকু সামর্থ্য দিয়েছো সেই সামর্থ্য অনুযায়ী আমি তোমায় সেবা দিয়েছি। তুমি একবার নিজ গুণে সেবা করো দয়াময়। এতটা জ্ঞান শূন্য হয়ে গেছে বাবা, সেই শ্বাসটুকু না দিয়ে কলার খোসাটা ঠাকুরের মুখে ধরছে, খাও। হে গোবিন্দ দয়াময়, দয়াময়ী তোমার দেওয়ার মতো তোমার দেওয়ার মতো আমার কিছু নয়। তুমি আমায় যা দিয়েছো তাই দিয়েছি। তুমি যা দিয়েছ তোমায় তাই দিয়েছি। বিদুরের স্ত্রী ঠাকুরকে কোলে বসে নিয়ে পচা কলার খোসা যখন খাওয়াচ্ছে, ঠাকুরও সেটাই সেবা করছে। বলে ও কি আর পচা কলার খোসা সেবা করছে? ভগবান তো সেবা করছে ভক্তের ভক্তি। এদিকে বিদুর গিয়েছিল স্নান করতে, নাভি জলে দাঁড়িয়ে একটা বসন নেংড়াচ্ছিল। ঠিক সেই সময় কুলে দাঁড়িয়ে কে যেন বিদুরকে বলল, তোমার বাড়িতে দেখলাম ঠাকুর এসেছে। আর যেই না এই কথাটা শ্রবণ করেছে, ওই যে বসনখানা পরিধান করবে সেই কথাটা মনে নাই। ওই বসনখানা নেংড়াতে নেংড়াতে বাড়ি এসে দেখে তার স্ত্রী ঠাকুরকে কোলের পরে বসিয়ে নিয়ে ওই পচা কলার খোসা, ওই শ্বাসটুকু না দিয়ে খোসাটা ঠাকুরের মুখে ধরছে। বিদুর তার স্ত্রীকে ডেকে বলছে, পরাশরী তুমি পাগল হয়ে গেছো? আমার ঠাকুরকে পাগল পেয়েছো? শ্বাস না দিয়ে তুমি খোসা দিচ্ছ। বিদুরের স্ত্রী বলছো, গো মাথা তো আমার খারাপ হওয়ার কথা, তোমার নয়। ঠাকুর আমার কোলে বসে আছে, আমার মাথা খারাপ হবে। কিন্তু তুমি তো ঠাকুরকে দেখোনি, শুধুমাত্র শুনেছ যে ঠাকুর তোমার বাড়িতে এসেছে, তাই বসনখানা পরিধান করার কথাটা মনে নাই। এমন উলঙ্গ বেশে তুমি ঘরে চলে এসেছো। বিদুর তাকিয়ে দেখে যে উলঙ্গ বেশে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে। বিদুর ছুটতে ছুটতে গিয়ে আমার কৃষ্ণের চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, দয়াময় তুমি একবার বিশ্বাস করো, আমি যখন তোমার কথা শুনলাম যে তুমি আমার ঘরে এসেছো, আমি যে বসনখানা পরিধান করব, এই বসনখানা পরিধান করার কথাটা আমার মনে নাই। তোমার নাম যেই না শ্রবণ করেছি, শ্রবণ করে আমি ছুটে এসেছি দয়াময়।
চরণ দুটি যখন হৃদয়ে কমলে জড়িয়ে ধরলেন, বিদুরের দিকে লক্ষ্য করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিদুরকে ডেকে বলছে, বিদুর, তোর মতো এমন করে জগতে আমার কেউ ভালোবাসে না, তাই ভাববি তো তোমার স্থান তো আমার চরণে নয়। একবার আয় ভক্ত সঙ্গ করে, একবার আয় ভক্ত তোর সঙ্গ করি, ওরে একবার আয় ভক্ত তোর সঙ্গ সঙ্গ করি রে, আমার তাপেতে পারা পরাণ শীতল করে, বল একবার আয় ভক্ত সঙ্গ করে, ওরে আমার দাবি তো পরা দাবি তো পরা আমার দাবিতে পরা করি রে, একবার আয় ভক্ত তোর সঙ্গ তোর সঙ্গ করি, আমার এমন দিন আমার এমন দিন হয় কি না। একবার আয় ভক্ত সঙ্গ করি, ওরে আমার এমন দিন গৌর হরি আমার এমন দিন ওই কি না, একবার আয় ভক্ত আমার আমার বুকে আয় রে, আমি ভক্ত বড় আমি ভক্ত বড়
একবার আয় ভক্ত আমার বুকে আয় রে, ওরে ভাগ্যে এমন দিন ওই কি না হয়। আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি, একবার আয় তাই গৌর ভক্ত আমার বুকে আয় রে। ভক্তের চরণ বড় আমি ভালোবাসি, আমার তাপি প্রাণ আমি শীতল করি। একবার আয়ান আমার বুকে আয় রে। ওরে বুকে জড়িয়ে ধরে অঙ্গ শীতল করি। ভক্ত তোর লাগে আমার প্রাণ কাঁদে, একবার আয় ভক্ত আমার বুকে আয় রে। ভক্তের সঙ্গ বড় ভালোবাসি, একবার আয় আমার বুকে আয় রে। আমার তাপিতে পরাণ শীতল করি, ভাগ্যে এমন দিন হয় কি না হয়। তাপিতে পরাণ শীতল করি, একবার আয় ভক্ত বুকে আয় রে। ভক্তের চরণ আমার হৃদয়ে ধরি, ওরে আয় ভক্ত বুকে আয় রে। ভক্তের চরণ আমার হৃদয়ে আমার ধরি, তাপিত প্রাণ আমি শীতল করি। আমার এমন দিন আর হয় কি না হয়, আমার তাপিতে তাই গৌর হরি হরি বল। শীতল করি। ভাগ্যে এমন দিন আর হয় কি না হয়। আমার তাপিতে পরাণ শীতল করি। ভাগ্যে এমন দিন আর হয় কি না হয়। একবার আয় ভক্ত জনায়ে ধরি। ওরে আয় ভক্ত সঙ্গ করি রে। তাই বললেন আমার গৌর হলো একমাত্র যে জন তাকে ভক্তি দিয়ে ডাকতে পারে। ভগবান তার কাছে শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মানু জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি দিয়ে তাকে ডাকতে হবে। জ্ঞান কর্মে জগৎ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি, শ্রেষ্ঠ ভক্তির প্রয়োজন। তাই নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে রাধা ভাবে বিভাবিত হলেন। রাধা ভাবে বিভাবিত হয়ে নদিয়ার পথে গৌর হরি যাচ্ছে। গৌর হরি বল। রাধা ভাবে বিভোর হয়ে গৌর হরি যাচ্ছে বাবা নদিয়ার পথে। কেমন ভাবে না, সেই পুরাবলীলা স্মরণ করে নদিয়ার পথ দিয়ে গৌর হরি চলেছেন। কিন্তু ভাবটা কেমন, এখানে বলছে গৌর সোনা। কোন সোনা না, উপাসনার সোনা হচ্ছে একমাত্র আমার গৌর সোনা। প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধর, স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গ বন্ধ, প্রতি অঙ্গ গান প্রীতির মূরতি, প্রীতি
রতির মূরতি মানে কি বাবা? বলে জীবের কুরতিকে নাশ করবার জন্য। কুরতি মানে, কু মানে হচ্ছে খারাপ, আর রতি মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ যাদের ভিতরে কুমন্ত্রণা কুবাসনা আছেন, সেই কুমন্ত্রণা কুবাসনাকে নাশ করবার জন্য গৌর হরি ভালোবাসার মূর্তি ধরেছে। ভালোবাসা মানে কি? এই দেখো যৌবন মনোপ্রাণ গোবিন্দের আতুল চরণে অর্পণ করে দিয়ে যে এই বাসাটাকে ভালো রাখতে পেরেছে, সেই ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে আমার অনাদি আদি শ্রী গোবিন্দের বসবাস। গৌর হরি বল। এই জন্য বলছে ভালোবাসা যদি করতে চাও, তাহলে তোমার এই বাসাটা আগে তুমি ভালো করো। এই বাসাটা যদি তোমার ভালো হয়, এই নোংরা বাসা কি করে ভালো হবে বাবা? এই বৈষ্ণব ওই পদকর্তা বলছে আমার এই বাসাটা নোংরা হয়ে গেছে, তাহলে এই নোংরা বাসা ভালো করব কেমন করে? যেটা দে এই নোংরা বাসা ভালো করব কেমন করে? বলে এই নোংরা বাসা ভালো করতে গেলে তোমাকে কি করতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। মন দিয়ে শুনুন, জাগতিক জগতে আয়নার উপরে ময়লা পড়লে সেই আয়না যদি না মোছা হয়, তাহলে নিজের মুখমণ্ডলটাকে দর্শন করা যায় না। তাহলে আমাদের দেহ আয়নায় ময়লা পড়লে আমরা কি করে মুছবো? কি করে ভালো করবেন? বলে এই দেহ আয়নায় যদি ময়লা পড়ে, মরিচা ধরে, তাহলে কি করতে হবে? না সদাই সর্বদাই ভক্ত সঙ্গ করতে হবে, কৃষ্ণ সঙ্গ করতে হবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে। এই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে মাখতে যদি কোনোদিন কৃপা করে একটা নিষ্কাঞ্চনী বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে লেগে যায়, সেই দিন তোমার বাসা ভালো হয়ে যাবে। হরি বল, হরি হরি বলছে সেই দিন তোমার বাসা ভালো হয়ে যাবে। এই জন্য বললেন এই ভক্তের চরণ ধুলি তুমি অঙ্গে মাখতে থাকো। হরি বল। মেন ভোকালের টোনটা একটু বাড়াও তো, মনিটরের সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। তাই গৌর হরি নদিয়ার পদে দিয়ে চলেছে কামিনী কামা। কামিনী কাম কলিত ছো মা গতিয়ছো গজজিনী মন্দ আজকে নবদ্বীপ চন্দ্র। ওরে আজকে নবদ্বীপ চন্দ্র, 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 আজকে নবদ্বীপ চন্দ্র। আমার যদি নহি মন, ওই বসনে বৃততন মা নদী নহি পুন
যে পূজা করব গৌরাঙ্গ মহাপ্রভু তিনি রাধা ভাবে বিভাবিত হয়েছেন। তাই রাধা ভাবে বিভাবিত হয়ে নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আমি পূজা করব। বলে পূজা নয় বাবা, গৌর হরি রাধা হয়েছে তার মানে কি? এখানে আমরা যারা আছি আমরাও সবাই রাধা হতে পারি। তাহলে রাধাকে বলে রাধা তো আরাধনা, এটার্থে রাধা যে জন করে আমার গোবিন্দের আরাধনা জগতে সেই হচ্ছে রাধা। যিনি ব্রহ্মকে ধারণ করতে পারেন তিনি হচ্ছেন রাধা। তাহলে কি বলছে না, কামিনী কামক লিতুতোষ মানুষ গতি হচ্ছে গজ যিনি মন্দ। গজ মানে কি জানো তো? গজ মানে কি? হ্যাঁ, গজ মানে হাতি। বা আচ্ছা বলুন, এই দেশে এত জীবজন্তু থাকতে গৌরাঙ্গ মহাপ্রভু কেন হাতির মতো চললেন? হাতির মতো চলেছে কেন? দেশে তো জীবজন্তুর অভাব নাই, তাহলে কেন হাতির মতো চললেন না? দেখবেন হাতি যখন পথ দিয়ে যায় হাতির চলন গতিটা দেখবেন। হাতি কিন্তু আঁকা বাঁকা কোনো দিকে হাতির লক্ষ্য যায় না, যে পথ দিয়ে যায় সে পথকে অনুসরণ করে হাতি সোজা পথে চলতে থাকে। বাবা দেখবেন হাতির আঁকা বাঁকা কোনো পথে লক্ষ্য থাকে না, হাতি সোজা পাবে চলতে থাকে। সোজা পথে চলতে থাকে, আঁকা বাঁকা কোনো দিকে লক্ষ্য যায় না। এই জন্য বললেন ভজন পথে যেতে গেলে আগে লক্ষ্যটাকে ঠিক রেখে সোজা পাপে চলতে হবে। এই কথা শ্রবণ করে সাধক তুলসীদাস বললেন হস্তি চলে বাজার মে কুত্তা ভুকে হাজারো সুজন কি দ্রোণাব ভব জন্মিন্দের সংসার। একটা হাতি যখন বাজারের উপর দিয়ে যায়, হাতির মালিক দড়িটা ধরে আগে আগে হাঁটে, আর হাতি কি করে? মালিকের পিছু পিছু চলতে থাকে। যেতে যেতে যদি কোনো বাজারের মধ্যে প্রবেশ করে, অনেক সারা কুকুর থাকে, কুকুরগুলো হাতির দেহটা দেখে ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। তা কুকুর তুমি যতই ডাকো না কেন, ওই দিকে লক্ষ্য না দিয়ে লক্ষ্যভ্রষ্ট না হয়ে তার মালিককে অনুসরণ করে হাতি সোজা পথে চলতে থাকে। এ কথা বলার কারণ কি না, এই জগতে কোনো বৈষ্ণব বাবাজি যদি গলায় বড় বড় মালা দেয়, হাতে তুলসী জপের মালা নিল, মাথায় শিক্ষা রাখলো, এই পথ দিয়ে যাচ্ছে, দেখবেন অন্য ধর্মের ছেলেমেয়েরা নয়, আমাদের এই সনাতন ধর্মের ছেলেমেয়েরা ওই বৈষ্ণব বাবাজিকে দেখে অনেক ক্রিটিসাইজ করে। রাধে রাধে বৈষ্ণব বাবাজিকে দেখে অনেক সময় বলে ওঠে হরি বল। শুধু বৈষ্ণবকে নয় বাবা, আমরা যখন এই খোল করে তাহলে যখন আমরা পথ দিয়ে যাই, তখন আমাদেরকে দেখে অনেকে বলে হরি বল। তা আমাদেরকে দেখে যখন হরি বল বলে, তখন আমি কি বলি জানেন? যে এটাই বলি যে 14 পুরুষের ভাগ্য ভালো যারা জীবনে কখনো কোনোদিন বদনে হরি নাম উচ্চারণ করে না, আজকে আমাদের দেখে ওদের বদনে একটু হরি নাম উচ্চারণ হয়েছে। নেতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, নিত্যানন্দ বল, প্রেমানন্দে বাহু তুলে একবার হরি হরি বল। এই হরি বল বলতে বলতে একদিন ওদের এমন অভ্যাস হয়ে যাবে যে ওরা যদি আমার হরিকে ছাড়ে, আমার হরি কিন্তু আর ওদেরকে ছাড়বে না। এই জন্য বললেন হরি নাম শোনো, কৃষ্ণ নাম করো, আর যেখানে যাবে সেখানে ভগবানের নামে তুমি 2 পয়সা দান করবে। এই যেমন কমিটি দাদা ভাইরা এখানে কীর্তন দিচ্ছে, এই কীর্তন দিতে গেলেও কিন্তু বাবা অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। একটা কথা মনে রাখবেন, অর্থ পরমার্থ, অর্থ অনর্থ। অর্থ তখনই পরমার্থ হয় যখনই সেই অর্থটিকে আমার গোবিন্দের নামে দান করা হয়। তাই আপনি সারা জীবন মাছ মাংস খাচ্ছেন হাজার হাজার টাকা দিয়ে, ওটা আপনার ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। এই কীর্তন শুনতে এসে দান করবেন কোন জায়গায়? যদি কোনো জায়গায় কীর্তনে যান, সেই কীর্তনে যেয়ে দান করবেন। আপনি যেখানে গুরু আশ্রম, আপনার গুরু পাঠ যেখানে, আপনি সেখানে দান করবেন। যিনি দুঃখী মানুষ খেতে পারছে না, যে ভিখারি, আপনি তাকে দান করবেন। এমন জায়গায় আপনি দান করবেন, এই দান ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছাই যাবে। আবার দান করে যদি বলেন আমি এত টাকা দান করেছি, আপনার ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। আপনি দান করেছেন তাই সেটা বড়াই করে আপনি বলতে পারবেন না। যে অনেকে বলে না এটা আমি তৈরি করেছি, এটা আমার টাকা দিয়ে তৈরি করা এই মন্দিরটা। ভগবান তখন হেসে বলে ওরে মূর্খ, তুই তো উপলক্ষ মাত্র, এটা তো তোর আগেই আমি তৈরি করেছি, তোর দিয়ে তৈরি করেছি। তাই এই বাড়ি আমি করেছি, এই মন্দির আমি করেছি, এই গাড়ি আমি করেছি, এই অর্থ আমি দান করেছি। এটা যখনই বলা হবে মনে করবেন অহংকার এসে যাবে আপনার ভিতরে, আর অহংকার এসে যাওয়া মানেই সে ধ্বংস হয়ে যাওয়া, সে ধ্বংস হয়ে যাওয়া। অহংকার করবেন না,
ভিতরে প্রেম থাকবে, ভক্তি থাকবে। এই ভক্তি দিয়ে, প্রেম দিয়ে তাকে ডাকতে হবে, তার নাম করতে হবে। তা আজকে এই কমিটি দাদা ভাইরাও তারা অনেক টাকা খরচা করে এখানে কীর্তনের আসর দিয়েছে। আপনারা যদি দান যদি করতে চান, এখানেই দান করবেন। এই দান গোবিন্দের শ্রীপাদ পদ্মে চলে যাবে। শুনুন, আপনি দান করছেন কোথায়? গোবিন্দের নামে দান করেছেন। এখন সেই দান নিয়ে সে কি করবে তার ব্যাপার, কিন্তু আপনার দানটা তো সঠিক জায়গায় আছে, এটা মনে রাখতে হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়ার পথ দিয়ে চলেছে, নদিয়ার এক নাগরী অপার নাগরীকে দর্শন করে বলছে, ও নাগরী শোন শোন, তোরা দেখবি যদিয়ায় এই সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আর সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদিয়ার সেবরা ভক্ত জন চিত চোরা ভক্ত মনোহরা। হাত তুলে একটু করতালি সচি দিয়ে। মাতা দুলালিয়া নদিয়ার শ্রী গোরা ভক্ত মন চিত্ত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। উলো ধ্বনি। তোরা দেখবি যদিয়াই সোনার নদিয়াই সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আর সোনার নদিয়ায় সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হাত তুলে সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দেখবি যদি আয় বাইরে উলো ধ্বনি জোর নাই। সোনার নদিয়ায় সচি মাতা ধুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সতী মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সুরধ্বনির কিনারায় সোনার প্রদিয়া পায় নাচে না গড়ে গা সুন্দর গৌরাঙ্গরায়। হাত তুলে সবাই মিলে। সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনের কিনারায় সোনার নগর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় নাগরে গো সুন্দর গৌরাঙ্গরায়। সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার প্রদিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই তুলে ধরি। সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পাই নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়।
সর্বঙ্গয়ন আরে কম্প পুলক ঘাম সর্বঙ্গয়ন প্রাণ নয়ন নদী জলে পড়ে পোড়া আরে নয়নহি জলে পরিপরা বাম ভুজহি পুনা বসনে আবৃত তন বুঝাইব না বসনে বৃত তন বাম নয়নে ঘন আর নয়ন ঘন যায় এরা ধামোহন দাস চিতে অভিলাষ মোহন দাস চিতে অভিলাষ সৌচরণ জন পায় সেই চরণ যেন পায় ভাগি কবি বা হবে তবে বা হবে আহা রাধা পদ ধুলি পাওয়া কবি বা হবে ওই রাধাপদ ধুলি আহা রাধা মোহন কেঁদে বলে দুলি আহা রাধা মোহন কেঁদে বলে দুলি বা রাধামোহন কেন বলে কবে বা হবে রে দুলি বা কবে বা হবে রে রাধা বলে কবে বা হবে রে কবে বা হবে রে রাধা মোহন দাস চিতে অভিলাষ সৌচরণ জন পায় চরণ যেন পায় এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। আরে ওখানে দেন, ঠাকুরের ওখানে দেন। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। চলুন, যার যার গুরুচরণ শিরে ধারণ করে রাধারানীর চরণে আত্মনিবেদন করে রাধারানীর ধ্বনি দিয়ে আমরা শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। সবাই বলবেন জয় বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি জয় জয় রাধারানী কি। যে কি ব্যাপার, হাত ওঠে না কেন? হ্যাঁ, একাদশী বলে আমারও তো খুব কষ্ট হচ্ছে। রাধে রাধে, আজকে তোরে বেশি করে কষ্ট করতে হবে। জয় রাধে রাধে। চলুন আমরা সবাই মিলে দুটি বাহুকে উত্তোলন করে আমাদের রাধারানীর ধ্বনি করতে করতে আমরা সুধাম বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে বাহু উত্তোলন করে জয় বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি, জয় রাধারানী কি, শ্যাম সুন্দর কি। বৃন্দাবনে সবাই মাথায় কাপড় দিতে হয়, মা কাপড় দিন মাথায়। সবাই কাপড় আছে দেন। বলো রাধা এ রাধা 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 বলো সে রাধা, মেরা বিনতি হে। আমরা কিন্তু একা একা গাইবো না, আপনারা সবাই গাইবেন আমাদের সাথে। হ্যাঁ, একটু হাত তুলে তালে তালে করতালে দিবেন। হে মহারানী সবাই একটু হাত তুলে, সবাই তুলুন, সবাই তুলুন। হ্যাঁ, জোরে জোরে করে তালি দিবেন। কৃপাবার সাই রাখানা মহারানী, বাবার ছায় রাখো না হে মহারানী, বাবার শরত হে মহারানী, বাবার শরত ও মহারানী, বাবার ছায় রাখে না হে মহারানী। জোরে জোরে তালি। ও মুঝে তোমারি सहारा महारानी, मुझे तुम्हारो सहारा महारानी ओ मुझे तुम्हारी सहारा
রাধা রাধা সবাই বলে হাত তুলে রাধা 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 হাত তুলে সবাই রাধা ও বলো রাধা 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 প্রেম সে রাধা 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 ও বলো রাধা 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 বলো রাধা 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 এক ভক্ত বাবা কোনোদিন বৃন্দাবনে যাই নাই হরি বল এই টোনটা একটু বড় মেন ভোকালের হঠাৎ তার বন্ধুর সাথে বৃন্দাবনে গেছে এখন বৃন্দাবনে বাকি বিহারী নাম শুনেছেন বাকি বিহারীর যে মন্দির হরি বল এই টোনটা একটু বাড়াও, এই টোনটা একটু বাড়াও। বাকি বিহারীর যে মন্দির আহা সেই মন্দিরটা দর্শন করে যে বন্ধু কোনোদিন বৃন্দাবনে যায় নাই ওই মন্দির দর্শন করে বলছে বন্ধু বাড়ি চল বলে না আহা এই যে বাকি বিহারীর এত সুন্দর রূপ সেই রূপটাকে দর্শন করে কি হয়েছে জানিস আমার এই হৃদয়টা হরণ করে নিয়েছে এই যে হৃদয় দিল এই হৃদয়ে আরেক নাম কি দিল হিন্দি ভাষায় যেটাকে কি বলে দিল বলে দিল খো গায়া দিল খো গায়া दिल खो गया दिल खो गया दिल खो गया हाथ तुले सबाई बड़े। दिल खो गया 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 बाकी बिहारी से वृंदावन में हाय मेरा दिल खो गया बाकी बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया ए, जमुना किनारे है विधुवन प्यारी है हम तन मन बिहारी जी अब तेरा नजारा घेराल पे जमुना किनारा है निधुवन प्यारा है ताने में बिहारी जी हम तेरा नजारा है ओ जमुना किनारे है निधुवन प्यारी है अब तन मन बिहारी जी अब ठहरन चाहना है जमुना किनारा है निधुवन प्यारा है ताने में बिहारी जी हम तेरा नजारा है दिल खो गया 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 এই যে সবাই হাত তুলুন সবাই তুলুন জোরে জোরে করতালি দেবেন কিন্তু হ্যাঁ জোরে জোরে দেখা যাবে এই করতাল যেন মেন রোডে চলে যায় হ্যাঁ সেইভাবে সবাই দিবেন কি বলে মায়ের
সবাই হাত তুলে হাত তুলুন